ওই দিন তারা আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেকেই নেশাগ্রস্ত মানুষের মতো এলোমেলো হয়ে যাবে। সেই দিনটা হবে এত ভয়ঙ্কর। আল্লাহ সূরাতুল কাহফের 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, সেই দিনটা হবে এমন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আদেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম একটা ফুৎকার দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াহমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যার জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে, বিশাল বিশাল পর্বতমালার অস্তিত্ব সেই দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাত্র একটি আঘাতের কারণে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ বলছেন সেই দিন সংঘটিত হবে একটা মহা ঘটনা, ওই দিনটা হবে মহা ঘটনা। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, আল্লাহ বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যেই দিন বিশাল একটা ঘটনা সংঘটিত হবে তথা কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলছেন লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, সেই দিনটা মিথ্যা না, সেই দিন সত্য, অবশ্যই সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, সেই দিন বিশাল একটা ঘটনা সংঘটিত হয়ে যাবে। ওয়াশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আল্লাহ বলছেন ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত, সেই দিন হয়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা রাখবেন, এমন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রাখবে। আল্লাহর আরশ বহনকারী হাম্মালাতুল আরশ, যে সমস্ত ফেরেশতাকে বলা হয় 8 জন ফেরেশতা সেই দিন আরশকে ধরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন তোমাদের প্রত্যেককে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কারো কোনো কিছু গোপন করা হবে না, সবার বায়োগ্রাফি জীবনী সেই দিন প্রকাশ করা হবে। সেই দিন কোনো কিছু আর গোপন থাকবে না।